আমার নবী যখন ছাগল আনতে চায় আম্মা জানে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা কয় ও মুহাম্মদ তুমি ছাগল আনতে চাও বোনের বাগে যদি ছাগল ধরে রে এই ছাগল আনা যায় না এই ছাগল বোনের বাগে খায়া ফলাইছে আমার নবী ভালো কইরাই জানে কারণ এই ছাগলগুলোকে আমি নবী গায়ে হাত লাগাইছি আমি যেই ছাগলের গায়ে হাত বুলাইছি এই ছাগল বোনের বাগে খাইতে পারে না জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমার রাহমাতাল লিল আলামিন নবী কই খাদিজা তুমি যদি আমার অনুমতি দাও আমি যাব জঙ্গলে আমি যাইয়া ছাগল টানতে চাই আমার নবী এইবার হাজির হইয়া গেছে গো আমার নবী তাকায় দেখে জঙ্গলের ভিতর যতগুলো বাঘ ছিল সব বাঘগুলো এইবার জঙ্গল থেকে বের হইয়া আমার নবীর দিকে তাকাইয়া মাথাটা নিচের দিকে দিয়া আমার নবীর কদমে আইসা চুমা দেয় আমার নবী কয় বোনের বাগে রে আমার এই খাদিজার ছাগলে নিছস ছাগলটা ফিরা দে একটা বাঘ পায় আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ বাংলায় কয় না ভালোবাসি ইংলিশে কয় আই লাভ ইউ দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায় সুজাদপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায় উত্তর পাড়া ধ্বংস হলো টিভি সিনেমায় রায়পুরা ধ্বংস হলো টিভি সিনেমায় নরসিংদীটা ধ্বংস হলো টিভি সিনেমায় মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা ঘরে ঘরে টিভি আছে না নাই একসাথে বলেন আওয়াজ দিতে হবে আছে না নাই যেই ঘরে নাই টিভি সেই ঘরে থাকতে চায় না বিবি কথা কোন ঠিক কিনা এখন কাজ কাম বন্ধ করে দেয়া খালি এরা টিভি দেখে আর সিরিয়াল আছে না নাই মহিলারা দেখে পুরুষেরা দেখে জামাই দেখে বউ দেখে জামাই কাজকর্ম বাদ দিয়ে খালি হিন্দি ছবি দেখে যদি জিগে হিন্দিতে একটা কিছু কও কিছু পারে না কথা কোন ঠিক কিনা আরে নুন নামতে যারা পান্তা ফুরাই তাদের ঘরে টিভি কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি কত রঙের কত ছবি হে তারে দেখায় কত রঙের কত ছবি হে তারে দেখায় মুরব্বিরা সাস্টালে যায় আরে আরে চাই কথা কোন ঠিক কিনা আমার সুজাদপুর বাসীরা আপনাদের গ্রামে দেখলাম একটা মুরব্বি সুন্দর করে বিড়ি ধরাইছে আমার দেখা মাত্র বিড়ি সাইরা বলাইছে যাক তা তো সাইরা ফলাইছে না খাই তো নাই যদি একবার আগুন মনে হয় ধরাই নাই যদি আগুন ধরে তো জীবনে ওই বিড়ি হরাইতো না কারণ লাস্টে টানতে টানতে লাস্টে একটা সুখ টান আছে ওই টান না দেওয়া পর্যন্ত বিড়ি কেউ ফালায় না কি কয় এই যুবক ভাইরা ঠিক আছে নি চলবো নি তুমি যার লাগিরা এমবি বারো তার তো বাটন ফোন তুমি যার লাগিরা এমবি বারো তার তো বাটন ফোন ওরে কেমন কইরা বুঝবে রে শ্যাম কেমন কইরা বুঝবে রে শ্যাম ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি বারো তার তো বাটন ফোন মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই
মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে ইসুগু জামানায়, ডিজিটালে ইসুগু জামানায় আনালক তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন আছে না নাই? ভাই আর একটু তুলে দেন। বাস ভাই আপনারা সব যুবক ভাইদেরকে বসার সুযোগ করে দিবেন। আমার মাহফিলের যুবক ভাইরা বেশি হয়, যুবকদেরকে ডেকে আনতে হয় না, কারণ এই মাইকের আওয়াজ যত দূর যায় অধিকাংশ যুবক আমার মাহফিলে চলে আসে। কারণ যে যুবকের ভিতরে কোরআনের প্রেম আছে, নবীর প্রেম আছে, আল্লাহর ভয় আছে, তারা ঘরে থাকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন কথা ঠিক কিনা? যুবক ভালো পুরা সমাজ ভালো। কথা কোন ঠিক কিনা? যুবক খারাপ পুরা সমাজ খারাপ। এই জন্য যুবকদেরকে আমি বেশি ভালোবাসি। যুবকদেরকে বসার সুযোগ দেন। এই মাহফিল কমিটি বৃন্দ বিশেষ করে বসার ব্যবস্থা করে দেন। হ্যাঁ, আপনারা একটু সামনের দিকে দরকার একটু আগে আসেন ভাই। আসেন 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 আসেন, সবাই সবাই একটু বসার সুযোগ করে দেন। একসাথে আমরা নবীর প্রেমিকদেরকে ডাক দেবো, সবাই একসাথে গাবো। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো একসাথে প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খোদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো। একসাথে প্রেম তো। ও সুজাতপুরের প্রেমিকেরা দিশাহারা খিচুড়ির আশা, যেটা করবো না ওটা খিচুড়ি আশায়। আমি তো আপনাদের পক্ষেই বলতেছি ভাই, আপনারা টান দিবেন না। আমার দিদি একটু সাইডে মেরে আপনি একটু তুলে দিবেন, এইটি না পারেন। আচ্ছা, আল্লাহু আকবার। কোরআনের মজলিস যেইখানে কোরআন তেলাওয়াত করা হয়, আমার আল্লাহ বললেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আমি যখন কোরআনের আয়াত পড়ব আপনারা সবাই একই সাথে আল্লাহু আকবার বলবেন। পারবেন তো? জবান দিছে কে? এই জবান বন্ধ করতে পারে কে? সবকিছুর মালিক কে? আসমান কার? জমিন কার? সব কার? আমি কার? আপনি কার? বউ কার?
ধীরে ধীরে আসি নাকি? সবাই বলেন সব কিছুর মালিক আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা, কেউ কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না, তোমরা মনোযোগ সহকারে শুনবা। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরেও আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ডাইনে বামে যাব না, সরাসরি আলোচনার ভিতর ঢুকলাম, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে রে ভাই, এত সুন্দর করে জমিন বানাইছে। আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুরি সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়াও ওয়া হুয়া হাসির। 29 নম্বর পারায় সূরা মুলক প্রথম নম্বর পৃষ্ঠা আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুরি সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির। আমি আল্লাহ তাআলা সাত আসমান জমিন সুন্দর করে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? এত সুন্দর কইরা আল্লাহ আসমান বানাইরা, আমার আল্লাহ জমিন বানাইরা সুজাদপুর বাসীরা আল্লাহ এমন একটা জাতি পাঠাইছে রে ভাই, যেই জাতি এই দুনিয়ার বুকে আইসা আমার আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই যেই জাতি দুনিয়ার বুকে যায় বাজার করব, ওরা দুনিয়ার বুকে যায় বিয়া করব, ওরা সংসার করব, ওরা গুনাহ করবে, ওরা গুনাহ করার পরে আমি আল্লাহকে স্মরণ করে আবার তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে এমন জাতি পাঠাইছে সুজাদপুর বাসীরা, ওই জাতি বাজার করে না, ওই জাতি আনন্দ করে না। আল্লাহ কই ওই জাতি চলবে না, আমি ওই জাতিরে দুনিয়ার থেকে উঠাইয়া আমি এমন একটা জাতি পাঠাবো যারা দুনিয়ার বুকে যায় বাজার করবে, যারা সংসার করবে, যারা গুনাহ করবে, তওবা করবে। আবার মসজিদে যখন আমি আল্লাহর নামে আযান হয়, ওই পাগলগুলো আমার ডাকে সাড়া দিয়া আমাকে খুশি করার জন্য সিজদায় মাথা নত করবে। আল্লাহু আকবার। এবার আপনারা কোন নামাজের দাম আছে না নাই? সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, পৃথিবীর কোন আলেম উল্টাইতে পারবে না। ওমর থেকে হাদিসটি বর্ণিত, আনি বনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আল্লাহর রাসূল বলেছে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ইসলাম ধর্মই নাই। অনেকের ভিতরে বিশ্বাস কুরবানির গরু গোশত খাইলেই মুসলমান, এ ঠিক কয় না? কে বইসেও তার না, আমার সাথে কথা বলতে হবে ভাই।
আপনারা ভিডিওতে দেখবেন ইন্ডিয়ান বক্তারা যখন ওয়াজ করে শ্রোতারা কোনো কথা কয় না। ইন্ডিয়ার বক্তা একা চোখ বন্ধ করে কথাই ওয়াজই করে, কিন্তু শ্রোতা কথা কয় না। আর আমি ইন্ডিয়াতে যা বলছি দেখেন, আমি বাংলাদেশে বলা আমার সাথে কথা বলতে হবে, ইন্ডিয়ার বাসীর কথা বলে। তো ইন্ডিয়ার মানুষ যদি আমার কথা বোঝে, আপনারা বুঝবেন না কেন ভাই? দুঃখের বিষয়। আর প্যান্ডেলটা তো কানায় কানায় ভরে গেছে, আলহামদুলিল্লাহ। আর এখন প্যান্ডেলের বাইরে থেকে আর লোক না আসলেও চলবে, এখন পুরো প্যান্ডেলটা ভরে গেছে। আল্লাহ আকবার। ভরাইছে কে? আরেকটু জোরে বলেন কে? হ্যাঁ, এবার কেউ এদিক সেদিক ফলো করবেন না। আমি যখন কথা বলবো আমার কথাগুলো ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। যদি না শুনেন ভাই, সকালবেলা ভেজাল লাগবে। আমি ওয়াজ করবো একটা, আপনি বুঝবেন আর একটা, হয় না? এরকম হয়। এক হুজুর ওয়াজ করছে সারা রাত, এত সুন্দর ওয়াজ করছে, ওই রকম সুরে সুরে ওয়াজ করছে ইউসুফ জুলেখার কাহিনী। এখন সব শ্রোতা কাঁদছে, হুজুর কাঁদছে, শ্রোতা কাঁদছে, সভাপতি কান্দে, আর খেতা ভিজে আলাইছে। এখন সকালবেলা 4টা লেগেছে। একজন কয় কি রে তুই কোনে গেছিলি? কয় কে ওয়াজে গেছিলাম। কয় কি রকম ওয়াজ হয়েছে? হেই হাই রে ওয়াজ জীবনে এরকম আর শুনি নাই। হুজুর কাঁদছে, সভাপতি কাঁদছে, সহসভাপতি কাঁদছে, শ্রোতারা সব কান্দে মাঠ ভিজে আলাইছে। কয় হুজুর কিসের ওয়াজ করছে? কয় কে ইউসুফ জুলেখার কাহিনী। কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। আপনারা এই ওয়াজ শুনে কোনো লাভ হইব? কথা কোন? এই ওয়াজ শুনে লাভ হইব? যেটা শুনবো সেটা বুঝে শুনে আমল করব। কথা কোন ঠিক কিনা? কি মুরব্বী আবার কোন দিলে রাগ করে আসলো না? এবার আজকে মাহফিলে ময় মুরব্বী দেখতেছি বেশি। হ্যাঁ, না মুরব্বী দেখলে আমার ভয় করে। হ্যাঁ, আমার মুরব্বীরা সহজে আমার কথা বোঝে না, তো লাস্টে বেদাল লাগায়। আমি টাঙ্গাইলে ওয়াজ করে যা কইছি যে দেখেন, আল্লাহ রাসূল বলছে মধু মিনাল খামার, আল্লাহ রাসূল বলছেন নেশা করা যাবে না। যদি কোনো প্রত্যেকটা হুজুর জানে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রাসূল বলছে ওলুকিন বিজারিয়াত, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আল্লাহ রাসূল বলছে ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে বিড়ি খাও? ভাই একজন খাইতেই পারে, কতক্ষণ ঠিক কিনা? আর এখানে আমি যদি ওয়াজ করার পরে যদি সে বোঝে যে না আসলে আমার ভুল হইতেছে, এই ওয়াজের কারণে সে তো ভালো হতে পারে। কতক্ষণ ঠিক কিনা? যেটা সত্য সেটা বলতেই হবে। কতক্ষণ ঠিক কিনা? এখন আমি যদি না বলি আর যদি না বলে, এই গুনার কাজ চলবে। কতক্ষণ ঠিক কিনা? এজন্য বলতে হবে, না বললে বুঝবে না। একটা কুকুর তাও আদব বজায় রাখে। একটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। কতক্ষণ না? আর মানুষ নামের কিছু বেয়াদব আছে, ওরা বাথরুমে বসে বসে আকিস বিড়ি টানে। আচ্ছা রাগ তো করবেন না ভাই, আর ভুল থাকতেই পারে। একজন সুদ খায়, তাই দেখি সুদের কথা কোয়া যাবে না? হ্যাঁ, সুদ করে যে কানাওয়াজ আমরা তাকে ঘৃণা করি। কতক্ষণ ঠিক কিনা? কারণ আমার আল্লাহ এবং আমার রাসূল যাকে ভালোবাসে না, আমরাও তাকে ভালোবাসি না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ এবং রাসূল যারে ঘৃণা করে, আমরাও তারে ঘৃণা করি। এটাও ঈমানের দায়িত্ব। কতক্ষণ ঠিক কিনা? আবার কিছু লাগায় আগে গোছায় নেই, বাঁধে নেই নাকি? আটি আগে বাঁধে নেই, চারপাশে বান্ধা না দিলে পানি কিন্তু ছুটে যায়। কিছু কিছু লাগায় আছে, বলবো না কি মুরব্বী? এত হাসি কে? তার মানে আপনি বিড়ি খান না। কিছু কিছু লাগায় আছে, পোলাপান বিয়ে করে 15 দিন পরে ভিন্ন হয়ে যায়। আছে না নাই? কথা কন নাকি? আছে না নাই? মা বাপকে যারা বাদ দেয় না, এরা সমাজে ভালো সন্তান হতে পারে না। কথা কন ঠিক কিনা? আবার অনেক পোলাপান আছে, বাপ মা বাচ্চা থাকতে বাদ দিবে না, কাপড় দিবে না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। আছে না নাই? আবার কিছু লোক আছে, মানে আমারও একজন ধরছে, এটা দেওয়াই লাগবে। যদি যদি মানুষ না খাওয়াই, মানুষ কব কি? মানে আমার নিজেদের ভিতরে এরকম ঘটনা ঘটে। আমি যে বুঝাবো, আমার কোনো ফতোয়া চলে না। কই কি তুমি খালি বেশি বসো।
আমার কথা হলো ভাই, যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দেয় না, মরার পরে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়, এই খাওয়াইনে কোনো লাভ আছে? কেউ বলতে পারবে লাভ আছে? অনেক নাম ফুটানোর জন্য খাওয়াই, ঠিক কইছেন। আর কিছু হুজুররা এই গরুর গোশতটা খাওয়ার লোভে দোয়া করে, ওরা যায় হুজুররা যা দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই বড় গরু জবাই করে আমাকে খাওয়াইতেছে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই এরকম প্রতি বছর গরু জবাই করু, আমরা খালি খামু আর খামু। আছে না নাই? এই হুজুরের দায়িত্ব ছিল যায় ওখানে মাঠে বইসা সবার সামনে আব্দুর রহিমকে ধরা লাগবে, আব্দুর রহিম ভাই দাঁড়াও, তুমি বাচ্চা থাকতে, তোমার বাপ মা বাচ্চা থাকতে তুমি তাদের ভাত দিছো কিনা? যদি না দিয়ে থাকো তোমার এই দাওয়াত আমরা চাই না। কথা কোন ঠিক কিনা? একটা ধরেন, বাকি সব পুরো গ্রামের মানুষ ভালো হয়ে যাবে। কথা কোন? এজন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? অনেক মানুষ কিন্তু আমি যাওয়ার পরে আলোচনা করবে, হ্যাঁ এটা হুজুর হইলো, তার মানে যে বিড়ি খায় ওর কাছে আমি খারাপ, যে সুদ খায় ওর কাছে আমি খারাপ, মানে যার ভিতর যে দোষ আছে এই দোষের কথা কইলেই খারাপ। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আল হক মুররুন, সত্য কথা একটু তিতা লাগবে, বলা যাবে তো? আপনারা সবাই রাজি আছেন তো? হ্যাঁ অবশ্যই, দরকার হলে আপনার জীবন বৃত্তান্ত টান দেব, কোন কি? যে ভাইরা একটু দাঁড়িয়ে আছে একটু বসার সুযোগ করে দেন সবাইকে, যারা আসছে সবাইকে একটু বসার সুযোগ করে দেন। আমি নিজেও শুনবো আর একজনকে শোনানোর জন্য একটু ব্যবস্থা করে দেব, এতেও আপনি সওয়াব পাবেন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার একসাথে বলতে হবে, আসমান বানাইছে কে? আরে এই আসমান জমিন সাজাইয়া আমার আল্লাহ মানুষ দিছে বানাইয়া। লম্বা একটা ঘটনা আমি মুক্তাসারে আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনা আপনাদের মাঝে দিয়ে যাব। এই দুনিয়ার বুকে সবচাইতে দামি মানুষ একজন, এর উপরে কোনো মানুষ নাই, তিনি হলো আমার আপনার নবী। কথা কোন ঠিক? আমার নবীর মতো নবী নাই রে ভাই, কোরআনের মতো আর কোরআন নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আদম নবী আইছে রে, ঈসা নবী পর্যন্ত যত নবী আইছে রে ভাই, সব নবী আমার নবীর প্রচার করছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সব নবীর পরে আইছে আমার নবী। আমার নবী বলছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই নবীর খাতিরে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, ভালো করে শুইনা নাও। অন্যান্য নবীদের জামানায় শরীয়ত বড় কঠিন ছিল, কিন্তু আমার আপনার নবীর জামানায় শরীয়তটা সহজ করে দিয়েছে। অন্যান্য নবীরা যখন চইলা যায়, ওই নবীদের কিতাবও চইলা যায়। আল্লাহু আকবার। আরে মুসা নবী যখন চইলা যায়,
আল্লাহ কই এই কিতাবে চলবে না, এই কিতাব বন্ধ করে দাও, এই কিতাবটাও চইলা যায়। ঈসা নবী যখন চইলা যায়, ঈসা নবীর কিতাবও বাদ হয়ে যায়। এই রকম ভাবে যতগুলো নবী আইছে রে ভাই, সব নবীর কিতাব বাদ হয়ে যায়। নবী চইলা যায়, কিতাব বাদ হয়ে যায়। কিন্তু এমন একজন নবী আইব, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার বন্ধু নবী আইব। ও জিবরাইল, আমার নবী যখন দুনিয়াতে আইব, নবুয়তের দরজায় মাইরা দিবা তালা, আর জীবনে খোলা যাবে না ওই তালা। আল্লাহু আকবার। আমার নবী যখন আইছে দুনিয়ায়, আমার আল্লাহ মাইরা দিছে নবুয়তের দরজায় তালা। এই জন্য কাদিয়ানীদের বাইরে গেছে জ্বালা। কতক্ষণ ঠিক ঠিক। আমরা জানি নবীর পরে নবী নাই, আর তারা কয় নবীর পরে নবী আছে। নাউজুবিল্লাহ। কোন আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে সব নবী চইলা যায়, কিতাব চইলা যায় রে আমার সুজাতিপুরবাসীরা। আমার নবী যখন আইছে আর কোন নবী আসবে না। আমার নবী যখন চইলা যায়, আল্লাহ কয় এই নবীর কিতাব আর বাদ হবে না, কারণ আমার নবী শেষ, আমার নবীর পরে নবী নাই। এই নবীর কিতাবের পরে আর কোন কিতাব নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর পরে নবী নাই, কিতাবের পরেও। আপনারা কি কথা বুঝতেছেন ভাই? কোরআনের একটা আয়াত কেউ পরিবর্তন করতে পারবে? একটা আয়াত এই কিয়ামতের আগ পর্যন্ত পরিবর্তন হবে? এবার একসাথে বলেন, কোরআনের দাম আছে না নাই? আর এই কোরআন তাদের কাছেই তো ভালো লাগবে। আমি বলছি, নেক বাপের নেক বেটা যারা মাহফিলে সময় দেয় তারা। কথা কোন ঠিক? সূরা আনফাল আয়াত নম্বর 2, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। কোন সূরা আনফাল আয়াত নম্বর 2। প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তখন তাদের অন্তর ভিতর কম্পন শুরু হয়, ভয় লাগে। আর যখন আমার দেওয়া কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, তখন তারা মনোযোগ সহকারে শুনে, তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আমার নবীর পরে নবী নাই রে সুজাতপুরবাসীরা। এমন একটা নবী পাইলাম, যেই নবীর খাতিরে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে। আজকে গুনার কাজ করলেও গুনাহ গোপনে থাকে। কতক্ষণ ঠিক ঠিক। ঘরের দরজা বন্ধ কইরা দিয়ে গুনাহ করছি, আরে সুজাতপুরবাসীরা জানে না। জীবনে এমন গুনাহ করেছো যেই গুনার খবর বাপ জানে না। কতক্ষণ ঠিক কিনা? জীবনে এমন গুনাহ করছো যেই গুনার খবর স্ত্রী জানে না। কতক্ষণ ঠিক কিনা? এমন গুনাহ করছি রে ভাই, বাপ মা জানলে ঘৃণা করবে, পাড়াপড়শি জানলে ঘৃণা করবে, বন্ধু বান্ধব জানলে ঘৃণা করবে, মহল্লাবাসী জানলে ঘৃণা করবে। এই গুনার খবর জানে কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ এত ভালোবাসে রে ভাই, এত কিছু জানার পরেও আমাদের মুখে রিজিক দেয়। কতক্ষণ ঠিক কিনা? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ
একসাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা একসাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন আল্লাহর মতো কি আর কেউ ভালোবাসে? এরকম ভালোবাসার মানুষ আছে? কেউ আছে? কেউ নাই। এবার মনের ভিতর কল্পনা জাগতে পারে, জীবনে এত গুনাহ করছি, মন বলে আল্লাহ আমাকে মাফ করবে না। এই ভয়েই অনেকে নামাজে যায় না। এরকম লোক আছে না নাই? কথা কি আবার বুঝতেছেন ভাই? জীবনে যদি গুনাহ থাকে ভালো করে শুনে নেন। জীবনে এমন পাপ করছি যেই পাপের কারণে মনে হয় ভালো হইতে পারবো না। আবার অনেকে চিন্তা করে এবছর যাই, এবছর যাই 24 সাল পার হয়ে যায়, 25 সালে যায় হজ টজ করে এসে ভালো হয়ে যাবে। হাইশো না, এটাই বাস্তব। তোমার নিজের দিকে তুমি ফলো করে দেখো, খাঁটি তওবা তুমি করছো কিনা, খাঁটি তওবা করছি কিনা, নিজে নিজে একটু ভাইবে দেখেন আমার কথা মিলে কিনা। এই চিন্তা কেউ করি না যে হতে পারে আমার আপনার জীবনে এটাই শেষ মাহফিল, সকালবেলা নাও থাকতে পারি, এই চিন্তা কেউই নাই। মুখে মুখে বলি হ্যাঁ মরণ যেই কোনো মুহূর্তে হইব। এই তুই কিন্তু সুদের টাকা দিস নাই গত সপ্তাহে। পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে, মাথা টুপি মোটামুটি মাথায় যায়, ফজরের নামাজ পড়ে যায়, সুদের টাকা তুলতে চায়। এরকম লোক আছে না নাই? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কথা বলে না? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই হাসি সাপ। বুঝছেন? কিন্তু খালি এমনি এমনি হলো না। আগেকার জামানার কথা আগে বলি। আমার নবীর জামানায় আমার নবীর কোন সাহাবীর নামের আগে হাজি আছে, আলহাজ আছে, মাওলানা আছে, মুফতি আছে, হাফেজ আছে। বুঝতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই হাজি সাহেব। চাদু কানে বসে হাজি টেলিভিশন চাই বাইরে, চাদু কানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে ফাদুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ওই রে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। রাগ করতেছেন নাকি বা? এই ভাই রফিক ভাই এদিকে আসেন, উঠে আসেন। রফিক ভাই আসেন, এখানে আসেন, এখানে আসেন। রাগ করলে কিচ্ছু করার নাই, যেটা সত্য সেটা বলতেই চাই। কথা কোন ঠিক কিনা? আমার জনগণ ঠিক, সব ঠিক। জনগণ ঠিক, সব ঠিক। জনগণ চাচ্ছে বিদায় একটু আওয়াজ বাড়াইলাম, তাছাড়া এতক্ষণ বিদায় চাইতাম। আল্লাহ আকবার কোন। এবার কোন আমার নবীর দাম আছে না নাই?
যতগুলো নবী আইছে সব নবীর চাইতে আমার নবী দামি, কথা কোন ঠিক কিনা? আরে আমার নবী এমন একজন নবী রে, সুজাতপুর বাসীরা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এমন একজন নবী পাইলাম গো, যেই নবীর মতো আর নবী হতে পারে না। আমার আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী, আমার নবী এমন একজন নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী আমাদের নবী, আমার নবী সুজাতপুরবাসীর নবী, আমার নবী তামাম পৃথিবীর নবী, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী রে ভাই, আমার নবী এমন নবী রে বন্ধু, আমার নবী নবীদের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে নবীর জীবন বৃত্তান্ত আম্মা জান খাদিজাতুল কুবরার ঘটনার সাথে ভালো করে শুনে নাও। এমন একজন নবী পাইছি রে, যেই নবীর প্রেমে পাগল হয়েছে আম্মা জান খাদিজাতুল কুবরা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এই মানুষটার দিকে তাকাইলেই মায়া লাগা যায়, আমার নবীর চেহারার দিকে তাকাইলে মায়া লাগে রে, আমার নবীর কথা শুনলে মায়া লাগে রে বন্ধু। এই নবী যেই কাজে হাতে বাড়ায় ওই কাজের ভিতরে বরকত পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আম্মা জানে খাদিজাতুল কুবরা কয়, আমার এতগুলো উট ছিল তোমরা ছিল রে ভাই, ভালো করে শুইনা নাও। আম্মা জানে খাদিজাতুল কুবরা বলে, আমার অনেকগুলো বকরি ছিল, এই 33টা মটকি ভরা স্বর্ণই ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের ভিতর আছে 33টা মটকি। মটকি ছিল গুর 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 যে, হ্যাঁ ওটা আমাদের ওখানে ওটা। আরে হ্যাঁ এটা এই 33টা মটকি ভরা স্বর্ণই ছিল আম্মা জান খাদিজাতুল কুবরার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এমন একজন মহিলা, আমার সুজাতপুরবাসী মা বোনেরা, আম্মা জান খাদিজাতুল কুবরার জীবনে যত সম্পদ ছিল সব সম্পদ স্বামীর কদমে ইসলামের জন্য শহীদ দিল, আর আমার এগুলি খালি নিবার চাই। কথা কোন ঠিক ঠিক? বন্ধুরা রে আমার মা বোনেরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। অনেক মহিলা আছে স্বামীর ঘর থেকে কিন্তু টাকা নিয়ে পাচার করে, আছে না নাই? কথা কন্যা আছে না নাই? এ মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীরে এত ভালোবাসে, এই মানুষটারে যেই দিন চাকরি দিছে রে, আমার নবী রাখালিয়া বেশে ঢুকছে মা খাদিজার দেশে। আল্লাহু আকবার কোন। নবী রাখালিয়া বেশে মা খাদিজার দেশে বকরি চরাইতেন জঙ্গলায়, বনের যত পশু বন ভক্তি করে দুই শরণ, বনের যত পশু বন ভক্তি করে দুই শরণ। যদি একবার আপনার দিদার পাই গো নবীজি, আপনাকে দেখতে মনে চায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আম্মা জানে খাদিজাতুল কুবরা কয়, আমার যতগুলো রাখাল ছিল রে ভাই, এই রাখালদেরকে যদি দিয়া যাইতাম, ছাগলগুলো নিয়ে যাও মাঠের ভিতর যাও, আমার ছাগলগুলো তারা মাঠের ভিতর নিলে একটা দুইটা তিনটা এরকম করে ছাগলগুলো হারায়, এরকম ছাগলগুলো বনের বাগে খায়া দেয়। আরে সেই দিন এই মানুষটারে আমি চাকরি দিলাম, আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কয়, এই মানুষটারে যেই দিন চাকরি দিলাম,
ও সখীরা শোন, আমি যারে ভালোবাসি আমি তার কথা তোদের কাছে জানাইতে চাই। সখীদেরকে ডাকে দিয়া কয় শোন, এই মানুষটারে যেই দিন চাকরি দিছি ওই দিন মানুষটা ছাগল নিয়ে বের হয়। আমি ছাগলগুলো গুইনা গুইনা বের কইরা দিলাম। সবচাইতে আশ্চর্য বিষয়, এই মানুষটা যখন রাস্তা দিয়া খাইটা যায় আমার একটা ছাগল তার সামনে যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ছাগল চিনছে কে? ছাগল চিনছে আমার নবীকে, কথা কোন ঠিক কি না? আমরা চিনলাম না নবীরে, কথা কোন ঠিক কি না? এ মুরব্বি বাবারা, আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কয় আমি তাকায়া দেখিলাম একটা ছাগল ওই মানুষটার সামনে যায় না। ওই মানুষটা হাইটা যায় আর সব ছাগলগুলো তার পিছনে সিরিয়াল ধইরা যায়। আমি লক্ষ্য করলাম এই ছাগলগুলো একটা ছাগল আর একটা ছাগলের কানে কানে মুখ দিয়া কি যেন কয়, আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ বুঝবা না কি কয়, একটা ছাগল আর একটা ছাগলের কানে কানে কয়। বেয়াদবি করা যাইব না। আমাদের সামনে কিন্তু নবী হাইটা যায়, নবীর সামনে যদি যাওয়া যায় কপাল কিন্তু পুইরা যাইব, পুরা কপাল জীবনেও জোড়া লাগবে না, কথা কোন ঠিক কি না? একটা ছাগল আর একটা ছাগলের কানে কানে কয় আমার নবী যেন কষ্ট না পায়, নবীর সামনে যাওয়া যাবে না। ছাগলগুলো আদবের সাথে পিছনে পিছনে খাইটা যায়। আমার নবী মাঠে যাই রে ভাই, আমার রহমাতাল লিল আলামিন নবী মাঠে যাই রে বন্ধু। ওই মাঠের মধ্যে টাটকা রোদ, এই রোদের মধ্যে আমার নবী যখন মাঠের ভিতরে হাজির হয় আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবী আইছে রে। এই রোদের ভিতর আমার বন্ধুরে রাখা যাইব না, আজকে আমার বন্ধুরে মেঘের টুকরা দিয়া ছায়া দিতে হইব। আল্লাহু আকবার কর। আমার নবীর মেঘের টুকরা ছায়া দেয়। আমার নবী যখন মাঠের ভিতরে একটা গাছে হেলান দেয়, আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, একটা সাপ বের হয়েছে রে বন্ধু। সাপ আইসা আমার নবীর মাথার উপরে এরকম ভাবে ফানা দিয়ে আমার নবীর ঠান্ডা এসির বাতাস দেয়। আল্লাহু আকবার কর। আমার রহমাতাল লিল আলামিন নবী আবার যখন ছাগল নিয়ে বাড়ির ভিতরে আসে রে পাই, আম্মা জানে খাদিজাতুল কুবরা কয় আমি ছাগলগুলো গুইনা গুইনা দেখলাম আমার একটা ছাগল কমে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আম্মা জানে খাদিজাতুল কুবরা এরকম কিছুদিন দেখে ছাগলগুলো মোটা সোটা হয়ে যায়, ব্যবসার ভিতরে লাভবান হয়ে যায়। আম্মা জানে খাদিজাতুল কুবরা কয় আমি পরীক্ষা করার জন্য আমি আরেকটা লোক পাঠাইলাম। এইবার রহমাতাল লিল আলামিন নবীরা রাইখা দিলাম, আরেকজনকে দিয়ে যখন ছাগল পাঠাইয়া দিয়েছি, আমার দলের মধ্যে সবচাইতে ভালো ছাগল, সবচাইতে সুন্দর ছাগল তার পাই না। এই ছাগলটা কিনা বাগে দইরা পালাইছে জঙ্গলে। আমি জিগাইলাম ছাগলে কই, আমার রাখালে কই জঙ্গলে থেকে বাঘ আইসা থাবা মাইরা আমার সামনে থেকে নিয়ে গেছে। এইবার আমার নবী কয় খাদিজা অনুমতি দিলে ছাগলটা আমি নিয়ে আসবো। আল্লাহু আকবার। আমার নবী যখন ছাগল আনতে চায়, আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কয় ও মুহাম্মদ তুমি ছাগল আনতে চাও, বনের বাগে যদি ছাগল ধরে রে এই ছাগল আনা যায় না। এই ছাগল বনের বাগে খায়া ফলাইছে। আমার নবী ভালো কইরাই জানে, কারণ এই ছাগলগুলোকে আমি নবী গায়ে হাত লাগাইছি। আমি যেই ছাগলের গায়ে হাতে বলাইছি এই ছাগল বনের বাগে খাইতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমার রাহমাতাল লিল আলামিন নবী কই খাদিজা তুমি যদি আমার অনুমতি দাও আমি যাব জঙ্গলে, আমি যাইয়া ছাগল টানতে চাই। আমার নবী এইবার হাজির হইয়া গেছে গো। আমার নবী তাকায় দেখে জঙ্গলের ভিতর যতগুলো বাঘ ছিল সব বাঘগুলো এইবার জঙ্গল থেকে বের হইয়া আমার নবীর দিকে তাকাইয়া মাথাটা নিচের দিকে দিয়া আমার নবীর কদমে আইসা চুমা দেয়। আমার নবী কয় বনের বাঘে রে আমার এই খাদিজার ছাগলে নিছস, ছাগলটা ফিরা দে। একটা বাঘ খায় নবী গো, ও মায়ার নবীজি আপনি যেই দিন নবী এই দুনিয়াতে আগমন করেছেন গো নবী, আমরা শুনতে পাইছি, খবর পাইছি এই মাঠের মধ্যে আপনারে কোনোদিন পাই নাই। যেই দিন থেকে আপনি এই মাঠের মধ্যে ছাগল নিয়ে আইছেন ও মায়ার নবী গো, ওই দিনের আগে আমরা ক্ষুধার জ্বালাই ভালো লাগতো না, ছাগলগুলো দইরা দইরা আমরা খাইতাম। কিন্তু যেই দিন আপনি এই মাঠের ভিতর আইছেন গো নবী, ওই দিন থেকে আমাদের ছাগল ধরার প্রয়োজন হয় না। আমরা দূরে থেকে আপনি নবীর দিকে তাকাইলে আমাদের পেটের ক্ষুধা দূর হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় বনের বাঘ এই ছাগল যদি তোরা খাস আমি খাদিজারে কি দিয়া বোঝাবো, আমি কি দিয়া বোঝাবো। এইবার বনের বাঘ কয় নবী গো আমরা তো ছাগল খাওয়ার জন্য ধরি নাই গো নবী, আমরা শুধু ছাগলটাকে বন্দি করে রাখছি। আমার নবী কয় কেন তোমরা ধরলা, কারণ কি? বনের বাঘেরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীকে দেখার জন্য আমরা পাগল, আমরা বুইরা পালাইছি। ছাগল যদি ধরতে পারি আমার রহমাতাল লিল আলামিন নবী আইব। আল্লাহু আকবার কোন নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা মজা পাইছি কার মেরে কন্যা। আল্লাহু আকবার। আমার রাহমাতাল লিল আলামিন নবী রে আম্মা জানে খাদিজাতুল কুবরা পরীক্ষা করার জন্য ঘরের ছাদে ওঠে রে ভাই। বান্ধবীরে ডাক দিয়া কই বান্ধবী রে আইরে বান্ধবী দেখা যায় একটা তোরে কাহিনী দেখাবো। বান্ধবীরে ছাদের উপরে নিয়া চড়ার দিকে এইবার দেখাইতেছে, তাকায়া দেখ এই মানুষটার মতো মানুষ পাওয়া যাইব না। এই মানুষটারে যেই দিন আমার ব্যবসায় নিয়োগ দিছি ওই দিন থেকে আমার ব্যবসার ভিতর কোনো ক্ষতি হয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মানুষটাকে মাঠের মধ্যে ও বান্ধবী তাকায়া দেখ সারা জায়গায় রোদ দেখা যায়, ওই মানুষটার গায়ে রোদ লাগে না। শুধু তাই না, এই মানুষটা যখন হাইটা যায় এই মানুষটার গায়ের ছায়া দুনিয়ায় পড়ে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একজন নবী পাইলাম রে ভাই, যেই নবীর মতো নবী নাই। এই নবীর কথা শুই না আম্মা জান খাদিজাতুল কুবরা পাগল হয়ে যায়। এইবার তারে বিয়ের প্রস্তাব দিবে কেমনে ভালো করে শুই না। বান্ধবীকে ডাকা হয়, বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা যেহেতু রাত অনেক গভীর হয়ে গেছে অল্প সময়ের ভিতর আমি ছেড়ে দেব। আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কয় এই মানুষটারে আমার এত ভালো লাগে রে ও বান্ধবী, আমার সম্পদে আমি সেইটা দেব, প্রয়োজনে জীবন দিতে পারবো রে, এই মানুষটাকে ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমার মুরব্বী বাবারা, বিয়ের প্রস্তাব যখন দেওয়া হয়, আমার নবী ডাকে দিয়ে কই কেমনে হইব, আমি হইলাম গরিব, তোমার মতো এত সম্পদ তো আমার নাই, তোমার মতো এত সম্পদ তো আমার নাই। এইবারে খাদিজাতুল কুবরা কয়, মুহাম্মদ, তোমার সম্পদ নাই বিদায় তুমি আমারে বিয়া করতে চাও না। মুহাম্মদ, তোমার সম্পদ নাই আমারে নিতে চাও না, আমার এত সম্পদ আছে, এত স্বর্ণ আছে, আমার এত ব্যবসায় আছে গো, এত কর্মচারী আছে, যার কারণে তুমি আমাকে বিয়ে করতে চাও না। আজকে আমি যদি গরিব হইতাম তুমি কি বিয়া করতা? আমার নবী কই গরিব হইলে তো